বাংলাদেশ সেনাপ্রধানকে কিছু বলতে চাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা এই বাংলাদেশের গর্ব এবং আপনাদের জন্যই বাংলাদেশে আমরা শান্তিতে বসবাস করি। তাই আপনাদেরকে আমি সালাম জানাই, কিন্তু এখন সরকার পতন হওয়ার পরে আমরা রাত্রে ঘুমাতে পারতেছি না। প্লিজ দয়া করে আমাদেরকে এই কঠোরভাবে নিরাপত্তার ব্যবস্থা করুন। আমাদের মহল্লায় এলাকায় আশেপাশে খুব ছিনতাই হচ্ছে, লুটপাট হচ্ছে। কেউ বাধা দিতে গেলে তাদেরকে ছুরি দিয়ে কোপাচ্ছে। তো এটার জন্য আপনারা কঠোরভাবে একটু টল দেন। আমরা যতদিন সরকার গঠন না হয় অতদিন একটু শান্তিতে থাকতে চাই। আমরা রাত্রে ঘুমাইতে পারি না, বাসা বাড়িতে ঢুকে লুটপাট এবং ছিনতাই যে যেভাবে পারতেছে লুটতেছে। এরা কারা আমরা চিনি না, কিন্তু আপনারা একটু সতর্ক করুন এবং বাংলাদেশ পুলিশ বাহিনীদেরকে মাঠে নামান প্লিজ। আর বাংলাদেশ পুলিশ বাহিনীদেরকে আমি বলতে চাই, দয়া করে আল্লাহর হস্তে আপনারা মাঠে থাকেন। আপনারা জানি আন্দোলনের সময় কিছু পুলিশ ভুল করছে, তা বলে বাংলাদেশের সব পুলিশ খারাপ না, ভালো খারাপ দিয়েই পৃথিবী চলে। তো যাই হোক, যারা সততা পুলিশ বাহিনী যারা আছেন, প্লিজ আপনারা থাইকেন না, ঘরের ভিতরে আইসা পড়েন রাস্তায়। আমাদের সাধারণ জনগণদেরকে একটু আশ্রয় দেন, কারণ এই যে এইভাবে লুটপাট করতেছে। আমি একজন সাধারণ রিক্সা চালক, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, কিন্তু আশেপাশের মানুষে যে লুটপাট করতেছে তাদের কাছ থেকে নিতেছে। এখন আমার কাছে নাই, আমার ঘরে ঢুকলে যদি কিছু না পায় নিশ্চয়ই আমাকে কোবাইবে, কইবে তোর কাছে নাই কেন, ঢুকলাম কেন। তো ওদের মাথা এখন অনেক গরম। আপনারা দয়া করে আমাদেরকে একটু সাহায্য করেন প্লিজ। এটাই আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীদের কাছে অনুরোধ করতেছি। তো পুলিশ ভাইদেরকে বলতে চাই, প্লিজ দয়া করে মাঠে নামেন এবং জনগণের জান মালের নিরাপত্তা আপনারা দেন এবং দয়া করে আপনারা মাঠে নামেন। দয়া করে আপনারা এই ভিডিওটা শেয়ার করে পুলিশ এবং সেনাবাহিনীকে জানার সুযোগ করে দেন প্লিজ। বেশি 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 শেয়ার করুন। আর আমার প্রাণপ্রিয় বাংলাদেশ ভাইদেরকে আমার তরফ থেকে একটি সতর্ক বার্তা দিতেছি, অপরিচিত লোক দেখলে গেট খুলবেন না, আগে ভালো করে দেখবেন তারপরে গেট খুলবেন এবং দরজা জানলা রাত্রেবেলা লাগাই দিবেন। আর 10টার ভিতরে সবাই ঘরে ঢোকার চেষ্টা করবেন, ঠিক আছে? রাত 9টার পরে রাস্তাঘাট নীরব হয়ে যায়, বেশি রাত পর্যন্ত রাস্তায় থাকবেন না। এই যতদিন সরকার গঠন না হয় সবাই সতর্ক থাকবেন। চলুন আমরা যমুনা টিভির একটু নিউজ দেখে আসি। আপনার তো জানেন আমি আপনার ভাতিজা। তো আমি দরজা খুললাম, খোলার পরে সেই এত লম্বা এক রামদাও দেখে আমার ঘেঁটি এখানে ধরছে। ধরার পরে আমাকে বলে যে 5 লাখ টাকা দিবি এখন। তো আমি বললাম আমি বাড়ি থেকে আসছি গত পরশু, আমার আম্মা মারা গেছে, আমার কাছে টাকা টুকানে কিছু ভাড়াটিয়া কিছু টাকা দিছে, আর আমার বাকি গত পরশু সৌদি রিয়াল টোটাল প্রায় 2 লাখ টাকার মতন এই টাকাগুলো সব নিয়ে গেছে এবং আমাকে এখানে কয়েকটা বাড়ি দিছে যায়। এবং আমাদের তথ্য ছিল একটি নির্দিষ্ট বিল্ডিংয়ে কিন্তু আসলে ডাকাতি ঘটনা ঘটছে।